আমার নবীজিকে জানের চেয়ে অধিক ভালো না বাসিলে দলিলে তাহার ইমান নাই। আইরে মমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। এই যে হাদিস শরীফটারে এই জায়গাতে আনছে, ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যাগণ সবার থেকে আবার নবীজি আপন, এমনকি আমার নবীজিকে নিজের জানের চেয়ে ভালো না বাসিলে, জানের চেয়ে ভালো না বাসিলে দলিল তাহার ইমান নাই। আইরে মমিন ভাই নিজের জানের থেকে বেশি ভালোবাসতে হবে, যেরকম ভালোবাসছে উমর। আলোচনা তো শুনেছেন, শুনেন যাদা তুমি ইমানা। উমরের বাবার নাম ছিল খাত্তাব। কি ছিল? খাত্তাব। ওমর মদিনা মানে মসজিদের বাড়িতে বসে বসে কান্না করে, সর্বনাশ কি করতেছিলাম, দুজাহানের নবীর কল্যাণ মোবারক আনার জন্য আমি গেছিলাম। এই আবু জাহেলের কথা শুনে, আমার লিটার কথা শুনে আল্লাহ তো বাঁচাইছে, আমি কালিমা ফেরা নবীর কাছে মুসলমান নিতে পেরেছি। খালি দুরূদ শরীফ পড়ে আর কান্না করে। খাত্তাব উমর আব্বা যায় কো তোরে না করছিলাম মোহাম্মদের কাছে যাইছিলাম, মোহাম্মদ জাদুঘর কেড়ে গেলে কোন জাদু করলো তুই খালি মোহাম্মদ দুরূদ শরীফ পড়স আর কান্না করস। বাবা কি করলেন জানেননি, তোলাটা লয়া ছিল বসা লয়া নিজের বাবার কল্লা নিজে আলগা করে ফেলাইছে। আল্লাহু আকবার। আপনি আমি পারুম নি বাবার কল্লা আলগা করতে? কথা কন ভাই তো রহমত জামি মসজিদের সম্মানিত মুসল্লিদের কারাম, আপনারা কথা বলেন, আপনি আমি পারুম নি? বাবারা যাওয়ার পরে শরীয়তের মূলে এবারে বলবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আর নবীর প্রেম নিয়ে যেতে পারলে হাকিকতে আমার নবী আপনাকে রিসিভ করবে। ক্ষমতা দিয়েছেন কে? প্রেমের মজার আলোচনা। কিন্তু এখন গুলো হাজী সাহেবরা মদিনাতে আছে, কই আছে? মদিনাতে অবস্থান করতেছে। আমাদের গুনাহগারদের সালাম এই বাইতুর রহমত জামি মসজিদের আমরা যারা মুসল্লি আছি, আমাদের সালাম যেন মদিনার কদমে যেন তারা যেন পৌঁছায় না। আমি আর মদিনাওয়ালা তো দেখতেছে আন-নবী আউলা, জানের থেকে আমার নবী আরো নিকটে। দলিল আছে এই যে কোরআন, জানের থেকে আমার নবী আরো নিকটে। ওইদিকে গেলাম না, গভীর মনোযোগ। প্রথমে বলছিলাম কত দোয়া করেন, ঠান্ডা মাথা যেটা আলোচনা করতে পারি। তাহলে আমার নবীর সৃষ্টি করেছে সবার আগে, পাঠাইছে সবার পরে। জিবরাইল সালাম দিলেন, তোমার যে সালামের পরে বলতেছে আগে কথা পরে আগে তোমার বয়সটা কত? জিবরাইলের মাথা নষ্ট হয়ে গেছে, সর্বনাশ। জিবরাইল তো বুঝে লাইছে ব্যাপারটা কি, কারণ আগে বলো তোমার বয়স কত? হুজুর আমার বয়স কত আমি নিজেও জানি না। সুবহানাল্লাহ। তুমি কোন আকৃতি দিতার বানি না মানা টমানা। আমারে সৃষ্টি করার পরে চতুর্থ আসমান একটা তারকা দেখছে, এটা 70,000 বছর নিবা যেত, আরেকবার উঠতো 70,000 বছর। এরকম ভাবে আমি আমার জীবনে মানে একবার নিবিয়ে যেত 70,000 বছর, আরেকবার উঠতো 70,000 বছর। তো আমার নবীকে কতবার দেখছো? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীকে নবী আমি আমার জীবনে 72,000 বার দেখছি। কত হাজার বার? কতবার দেখছে? 70,000 বছর নিবা থাকতো, একবার জ্বলতো 70,000 বছর, 72,000 বার দেখছে। পবিত্র জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিকটুকু আল্লাহ এনায়েত করেছেন। শুকরিয়া বলুন না আলহামদুলিল্লাহ। কত মানুষ দোকান ফাটে আছে এখন, ঠিক কি না? গ্রাম দেশে কত মানুষ খেতে খামারে আছে, কত মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত। অনেক আছে আইসিইউতে, ঢাকা ফুঙ্গুতে, কুমিল্লা মেডিকেলে যান, মনে যান, বা আমাদের ব্রাহ্মণবাড়িয়া সহ সারা বাংলাদেশে যত মেডিকেলগুলো আছে, প্রতিটা মেডিকেলে আপনি চাইলে রোগী পাইবেন, ঠিক কিনা? আইসিইউর মেদিন ফরে লইছে, দুনিয়ার কোনো খোঁজ জ্ঞান নেই। আল্লাহ ইচ্ছা করলেও তো আমাদেরকে মেডিকেলে রাখতে পারতেন, ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে দুনিয়ার কোনো কাজে ব্যস্ত রাখতে পারতেন। অবশ্যই আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ পাক সুস্থ শরীর নিয়ে যেন আমরা আসতে পেরেছি, শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে নিয়ামত পেয়ে যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো
আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেই। বলেন সুবহানাল্লাহ। তো দুনিয়াতে যত নিয়ামত আছে, আজকে আমি বাইতুর রহমত জামি মসজিদের মুসল্লিদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো, যদি পারেন সঠিকভাবে উত্তর দিবেন, না ফেললে বোবার মতন বসে থাকবেন, কোনো সমস্যা নেই। আমি প্রশ্ন করবো, আমি উত্তর দেবো। আপনারা বলেন তো দেখি, দুনিয়াতে যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত, দামি নিয়ামত কে বা কোন জিনিসটা বলতে পারেন? দেখছেন? অথচ হাদিস শরীফ দিয়া প্রমাণ করছে কুনতু কানজান মাকফিয়ান, হাদিসে করছে আল্লাহ বলে আমি একটা গুপ্ত ভান্ডার ছিলাম, আমি যেন আল্লাহ আছি কেউ জানতো না, কেউ চিনতো না। আমি আল্লাহ প্রকাশ হয়েছে আমার হাবিবকে দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। যত নিয়ামত দেখেন সবচেয়ে বড় নিয়ামত লেগে আমার নবী। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে করছে, শোনাই দেই, বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। লাউলা আলামা খালাকতু আফলাক। আল্লাহ পাক হাদিসে কুরসিতে বলেন, আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম, আসমান জমিন যত কিছু আছে ইত্যাদি ইত্যাদি, আমি কোনো বলতে কোনো কিছু সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। এই জন্য আগে নবীকে চিনতে হবে। আলা ইমাল আলিমাল্লাহ মুহাব্বাত আলাহু, আলা ইমাল আলিমাল্লাহ মুহাব্বাত আলাহু, আলা ইমাল আলিমাল্লাহ মুহাব্বাত আলাহু। আগে লাগে ইমান। আগে কি আমরা ইমানে মুফাসসাল পড়ি না? একবার পড়ালেন, বলেন ইমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই রাসূলের কথা আসছে। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। বলুন মারহাবা। গভীর মনোযোগ আলোচনা হবে। জুমার দিন সবাই ব্যস্ত থাকেন, অনেকের দায় দাওয়াত থাকে, আমি লম্বা করব না, টাইম মতো আলোচনা ছেড়ে দিব। দু জাহানের বাদশা নবী, কিমন রহমতের নবী আমার আল্লাহ কুরআনুল কারীমে শুরুতে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে আমি লগা রব, আমি কি আর আপনার নবী আমার নবী। আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অসংখ্য আয়াত আমাদের আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার নবী আমার নবী, দয়ার নবী, মায়ার নবী। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ যত জায়গার মেজেন রব সেজেছে, মানে সাজ্জায় রব সেজেছে, তত জায়গার রহমত লেগে আমার নবী। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যেন নবীর খাতিরে মুখের জোরতা দূর করে দেয়। কণ্ঠটা ভাঙ্গা। গত রাতে প্রোগ্রাম একটা ছিল রানিয়ারা, এই যে রানিয়ারাতে ফুরকুলের ফিসা হুজুর আসছিল, আবুল বাশার হুজুরের ছেলে আসছে, ওই জায়গাতে কণ্ঠটা কিছু আমার আঘাত আছে, মানে চাপ আছে। চেষ্টা করি জালালি মিজাজটা কমানোর জন্য। আপনারা দোয়া করুন। এটা লাল বাবা শাহজালালের দেশ। হ্যাঁ, বাবা শাহজালালের রুসিলানি, অলি আল্লাহর রুসিলানি, মানে মিষ্টি কণ্ঠে জালালি মিজাজ ফাঁকে দেখাইতে হবে। সবসময় না, ফাঁকে হুঙ্কার দিতে হবে, নাহলে তারা ভাববো আমরা ধরবো। তারা নবীর হাজার নাজার মানানা কারা? তারা আমরা ফিরে মসজিদ ধরি, তারাকে ফিরে মসজিদ ধরানো লাগতো না, মা বাপে ধরবো, মা বাপে চলবে। কারা? তারা আমরা অলি আল্লাহর দরবারে যাই, তারা এগুলা শিরিক। আমরা বলে যাই বলে শিরিক করি। আমরা কি শিরিক করি নাকি ফিরিত করি? আমরা কি শিরিক করি নাকি ফিরিত করি? গভীর মনোযোগ। ওই রহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, যে নবীকে দেখার জন্য সমস্ত নবীরা নবুয়তে না নেওয়ার প্রস্তুতি ছিলেন। তাদের মধ্যে একটা আরজি ছিলেন, আকাঙ্ক্ষা ছিলেন, আল্লাহ আমাদেরকে নবী না বানায় যদি আখিরি নবীর উম্মতরা বানাইতা, আখিরি নবীর উম্মত বানাইতা, আমাদের জীবনটা ধন্য হইত। আল্লাহ পাক কেউর দরখাস্ত কবুল করে না, একমাত্র ঈসা রুহুল্লাহ ব্যতীত। ঈসা রুহুল্লাহ এখনো আছে চতুর্থ আসমানে। কোন আসমানে? ঈসা রুহুল্লাহ কিয়ামতের পূর্বে। দুনিয়াটা তো একদিন কিয়ামত হবে না? বিলীন হবে। এই যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল
কিরাম। বলেন আল্লাহু আকবার। কিয়ামত হবে, বিলীন হবে। কিয়ামতের পূর্বে ঈসা রুহুল্লাহকে সিঁড়ি দেওয়া হবে, সিঁড়ি বেয়ে বেয়ে নামবে। ঈসা রুহুল্লাহর সাথে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। ট্র্যাক্টর থেকে তেতুলিয়ানা শুধু অল বিশ্বে ঈসা রুহুল্লাহ মদিনাওয়ালার ক্যাম্পাসারি করতে থাকবে। ঈসা রুহুল্লাহকে যদি হুজুর বলা হয় আপনার জলিল কদর একজন পয়গম্বর, আপনার উপর একটা কিতাব নাযিল হয়েছে, কিতাবের নাম ইনজিল। কিতাবের নাম কি? ইনজিল। আপনি আরেকবার কেন দুনিয়াতে যাবেন? আমি আখিরি নবীর গোলাম হওয়ার জন্য, মানে উম্মত হওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই রহমাতুল্লিল আলামিনের উম্মত হিসেবে আমরা আসতে পেরেছি, এটা কি আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? যেই নবীকে কোনো নবী দেখতে পারে নাই, কোন নবী দেখতে পারে নাই। মুসা কালিমুল্লাহ অনেক চেষ্টা করেছে, বলে মাবুদ গোপনে গোপনে আর কত প্রেম ভালোবাসা করব। আলোচনা শুনেছেন, তারপরে শুনেন জাদাতহুম ঈমানা, যে কথার দ্বারা ঈমানটা তাজা হবে। একই কথা বারবারে শুনতে শুনতে তোমার ঈমানটারে শক্তিশালী করে লো। কারণ বর্তমান যুগে ঈমানের বাজারে আগুন লেগে গেছে, ঈমানের বাজারে আগুন লেগে গেছে। মুসা কালিমুল্লাহ বলে মাবুদ আর কত গোপনে গোপনে প্রেম ভালোবাসা করব। রব্বি আরিনি, ও আমার রব তুমি আমাকে দেখা দাও। আল্লাহ কলাং তারানি। প্রেমিক যদি প্রেমিকরা না দেখে ভালো লাগেনি, একদিন দুই দিন তিন দিন এই যে কান্না, রব্বি আরিনি, আল্লাহ কলাং তারানি, মানি না, তুমি আমাকে দেখা দাও, আমাকে দিদার দাও, আমাকে সাক্ষাৎ দাও। আল্লাহকে মুসা, ও মুসা তুমি আগামীকাল প্রস্তুতি নিয়ে আইসো। মুসা কালিমুল্লাহ যখন প্রস্তুতি নিয়ে গেলেন, ওই তুর পাহাড়ে যাওয়ার পরে 70,000 নূরের পর্দা বের করে সারা পরিবার নূর যখন তুর পাহাড়ের মেঝে নিক্ষেপ করলেন, পুরা তুর পাহাড়টা ফুইরা সুরমা হয়ে গেছে, মানে সাই সাই হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। দেখতে পারে নাই। আর আপনার নবী আমার নবীকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান নিতে 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 সিদরাতুল মুনতাহা, ওই জায়গায় যা জিবরাইলকে আমি আর যেতে পারব না। আল্লাহর হাবিব বলে কেন? হুজুর উপরে নূর বিরাজ করে, আমি যদি যাই আমার 600 পাকা বুরাক সহ সবাই একদম শেষ হয়ে যাবে। আপনি যান। সুবহানাল্লাহ। যেটা জিল কদের আজকে শেষ জমা, আজকে নবীর প্রেম নিয়ে এগুলোর বয়ান করবা, বয়ানটা নোট করে নেবেন, কাজে লাগবে ইনশাল্লাহ। ও দিন আর বাসুন ঘরে হায়াত পায় 60-70 বছর। আমল আখলাক ভালো হইলে আল্লাহ হায়াত বাড়াইতে পারে। অনেকে 100-150 বছর বা 90-80 বা 85 এরকম। যাক, কথা ওইটা না। মুসা নবী বেহুশ, ঘন্টা 2 ঘন্টা পরে জ্ঞান আসার পর আমার আল্লাহ বলে মুসা তুমি আমাকে দেখবা না? মুসা কালিমুল্লাহ বলে ও মাবুদ তুমি কি বিল কি দেখাইলা, আমি এখন কই আছি? তুমি তো তোর বাইরে আছো। আল্লাহ তোমাকে দেখার যে স্বাদ ছিল, স্বাদ আমার মিটিয়ে গেছে, আর দরকার নাই। মাফ হোসাই, দোয়া হোসাই, আর দরকার নাই। আমার আল্লাহ বলে মুসা, ও মুসা তোমার পেশানিতে যদি, এই যে পেশানি, তোমার পেশানিতে যদি আমার বন্ধুর নূরি মুহাম্মাদের নূর না থাকতো, আজকে তুমি মুসা ফুইরা সাই সাই হয়ে যাইতা। বলুন সুবহানাল্লাহ। তোমার একটা ফসমও জ্বালাইতে পারে নাই, কারণ মুসা নবীর পেশানিতে ছিল আমাদের নবীর নূরি মুহাম্মাদের নূর। তাহলে বোঝা যায় আমার নবীকে সৃষ্টি করছে সবার আগে, সৃষ্টি করছে সবার, পাঠাইছে সবাই করে। হাদিস শরীফ আছে তো, আওয়ালমা খালাকাল্লাহু নূরিহি। আসমান ছিল না, কিছু ছিল না কোনো বলতে। এটা তো পূর্বের জমার আগের জমা আলোচনা নিয়েছিলাম, কিন্তু করতে পারি নাই। প্রতিদিন জিবরাইল আলাইহিস সালাম আসে। একদিন আয়েশা বলতেছে দরজাটা কতদূর খুলো, টুকি গেল, মানে আওয়াজ করলেনি। মা ফাতেমা বলে চাচা আপনি কতদূর ওয়েট করুন, অপেক্ষা করুন, হ্যাঁ আমার বাবা বিশ্রামে আছে, আরামে আছে। জিবরাইলকে আমার কি ব্যাপার চাচা ডাকে? আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের কাছে আমি আসছি। আমি তো হুজুরের বড় মোর রহমাতুল্লিল আলামিনের, এটা তো আমি মানতে পারি না। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন ফাতেমা, ও ফাতেমা কাজ করো, দরজা খুলিয়া দাও, আসবার লিখি দাও। জিবরাইল আলাইহিস সালাম ঢোকার সঙ্গে সঙ্গে আগে সালাম দিলেন। জিবরাইল যতবার যাইতেন আমার নবীকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। প্রেমের মজার আলোচনা। কিন্তু এখন গুলো হাজী সাহেবরা মদিনাতে আছে, কই আছে?
মদিনাতে অবস্থান করতেছে। আমাদের গুনাহগারদের সালাম, এই বাইতুর রহমত জামি মসজিদের আমরা যারা মুসল্লি আছি, আমাদের সালাম যেন মদিনার কদমে যেন তারা যেন ফসা না। আমি আর মদিনাওয়ালা তো দেখতেছে আন-নবী আউলা, জানের থেকে আমার নবী আরো নিকটে। দলিল আছে এই যে কোরআন, জানের থেকে আমার নবী আরো নিকটে। ওইদিকে গেলাম না, গভীর মনোযোগ। প্রথমে বলছিলাম তোর দোয়া করেন, ঠান্ডা মাথা যেটা আলোচনা করতে পারি জন্য লাগছে। আমার আমুল ইসলাম জালালির ওয়াজ শুনছেন নি? কালিয়াপুরি খুব জালালি ছিল, বেতের টুপি পরত জিন্নি ওয়াজ কারে। ওদের ওয়াজ আমরা ফার্ম করি। আমরা তো এখন ওলি আল্লাহদেরকে ফলো করি, মদিনাওয়ালার থেকে কিছু আয় জাহিরি এলেম ফিরে এই ওয়াজ করা সম্ভব। মদিনাওয়ালা যদি দয়া না করে ওই জায়গা থেকে আসতে হবে। ওলি আল্লাহদের উসিলা মদিনাওয়ালার গোলামি মাধ্যম লাগবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা লাগবে। ওই দিকে গেলাম না আমার বাবারাম। তোলে আমার নবীর সৃষ্টি করেছে সবার আগে, পাঠাইছে সবার পরে। জিবরাইল সালাম দিলেন, তোমার যে সালামের পরে বলতেছে আগে কথা পরে, আগে তোমার বয়সটা কত? জিবরাইলের মাথা নষ্ট হয়ে গেছে, সর্বনাশ। জিবরাইল তো বুঝে লাইছে ব্যাপারটা কি। কারণ আগে বলো তোমার বয়স কত? হুজুর আমার বয়স কত আমি নিজেও জানি না। সুবহানাল্লাহ। তুমি কোন আকৃতির দিতার বানি না মানা টমানা। আমারে সৃষ্টি করার পরে চতুর্থ আসমান একটা তারকা দেখছে, এটা 70,000 বছর নিবা যেত, আরেকবার উঠতো 70,000 বছর। এরকম ভাবে আমি আমার জীবনে মানে একবার নিভিয়ে যেত 70,000 বছর, আরেকবার উঠতো 70,000 বছর। তো আমার নবীকে কতবার দেখছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে নবী আমি আমার জীবনে 72,000 বার দেখছি। কত হাজার বার? কতবার দেখছে? 70,000 বছর নিবা থাকতো, একবার জ্বলতো 70,000 বছর, 72,000 বার দেখছে। আমার নবী বলে, জিবরাইল, ও জিবরাইল, এখন তুমি দেখোনি? জিবরাইল বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে নবী, হুদার কসম এখন আমি দেখি না। আপনি দুনিয়াতে আসার পরে আমি দেখি না। তোমার দেখবার মন চানি, কার না মন চা? নুরানি তার কাম মুবারক দেখার জন্য। ঠিক আছে। আমার নবীজি জুব্বা মুবারক খুললেন। কি মুবারক? সব নবীজির মুবারক হবে। জুব্বা মুবারক, ফসিনা মুবারক, ফরসাব মুবারক, পায়খানা মুবারক, সব মুবারক। আলোচনা শুনেছেন অনেক আগে। এই ফেস ভাঙ্গিয়া দিয়ে গেছে আমার ভাই তাহিরি, উম্মে আইমান। নবীজির ফরসাব মোবারক খাইয়ে নিয়েছে। কেউ ফরসাব খাওয়া কি খারাম না? এই মানুষের ফরসাব খাওয়া কি খারাম? আমার নবীকে উম্মে আইমান সফর ছিল উম্মে আইমানের সাথে, রাতে বারে করে নিরাপদ ছিল না। উম্মে আইমান, এই যে আমি যে লুঠার মেজেন ফরসাব মোবারক রাখছিলাম, ফরসাব কই? উম্মে আইমান কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর রজনীতে আমার পানির পিপাসা লেগে গেল, আমি তো পানি মনে করে আমি খাইয়ে নিয়েছি। এটা তুই মেশকে আম্বর থেকে গ্রাম পাইছি, আমি শরবত, এটা পানি না, আমি কি খাইলাম? উম্মে আইমান রে, তুই তো আবার ফরসাব মোবারক পান করলে না, জাহান্নামের আগুন হারাম করলি। তো আমার নবী তো বলতে পারতেন, আই উম্মে আইমান কি করলা, এত বড় গুনাহ করলা, তওবা করো। অনেক গভীর আলোচনা। ওইদিকে গেলাম, বিষয় নিয়ে কথা বলি তো। আসো আমার বাবারা, রাহমাতুল লিল আলামিন বলে, জিবরাইল তুমি এখন দেখবানি? হুজুর আমি দেখতে মন চায়। নবীজি জুব্বা মুবারক আস্তে করে খুললেন, তো আমার পিছনের দিকে তাকাও। জিবরাইল শিক্ষার মারা বলে, ও জগতের মানুষ, খোদার কসম করে বলি, যে তার কাটা আমি চতুর্থ আসমানে 50,000 বছর জ্বলানো অবস্থা দেখতাম, আরেকবার নিভে যেত 50,000 বছর, 72,000 বার আমি আমার জীবনে যে তারকা দেখেছি, এই তারকা দিয়ে আমার নবীজির ফিট মুবারকের মেজেন। জোরসে বল আল্লাহু আকবার। আরে জজবানে এখন ইয়া রাসূলুল্লাহ যারা বলা হয় মোহর নবুয়ত, কি বলা হয়? মোহর নবুয়ত। আমার নবী সামনে যা দেখে পিছে তা দেখতেন, ডাইনও দেখতেন, বামও দেখতেন। আমার নবীর ক্ষমতা দিয়েছেন কে? আমি আমার আলোচনা কিন্তু আপনারা অনলাইনে চলছে, তো এই মিডিয়াটা কিন্তু নামি দামি মিডিয়া। আমার বাদাম জাহাঙ্গীর চট্টগ্রাম থেকে আসছে, ঘুম নাই, আর প্রোগ্রাম ছিল চট্টগ্রাম। দোয়া করেন এই মিডিয়াকে যেন, মিডিয়ার মাধ্যমে যেন সুন্নাতের খেজমত বলুন আমিন। আজকে তারা
তারা রুমে বসে বসে ক্লিপ সারে, বুঝছেননি? তারা যারা ফির বনিতে মানা না, ওলি আল্লাহ মানা না, তারা রোমের ভিতরে মানুষটাই গেলাম রুমে বইয়া বইয়া ছোট্ট ছোট্ট এই যে আবু তো আদাতে দইরা একবার লাশমিকা মান্দানার জামাই তো আসুই, লাশমিকা মান্দানার বিয়ে হওয়ার পরে আর মাথা নষ্ট। এই যে কুষ্টিয়ার আমি রাম যায় কি না কি কর, হ্যাঁ কোরআনা বলে 3 বছর রিসার্চ করে কোরআনা বলে 73 জায়গার বেজন ভুল পাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। কোরআনে কি ভুল আছে? আল্লাহ কি বলে? যালিকাল কিতাব লা রাইবা ফি লা শাক্কা, যালিকাল কিতাব, এই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ। এই জন্য রহমাতুল লিল আলামিনকে কেউ মারতে পারে নাই। এক কাফেরের বাচ্চা গেছে মারার জন্য, আমার নবী আরাম ফরমাচ্ছে গাছের তলে, জিন্নি ঘুমন্ত অবস্থা গেছে শরীরে আমার তোর বাবারি মার বদরের কথা ধারে যাওয়ার পরে হের চোখ অন্ধ হয়ে গেছে। কি হয়েছে গা? অন্ধ হয়ে গেছে। এত বড় দলিলটা দেওয়া দিই ভাল লাগে না, দলিল ছাড়াও আছে কি ভাল লাগে না, বুঝলি? ঈশ্বরের মেয়েদের আল্লাহ কি বলে? সুরা আলাম নাশরাহ লাকা সাদরাক, এটা মক্কাতে নাযিল হয়েছে, আমরা সবাই জানি। কোরআনটা 2 ভাগে বিভক্ত হয়েছে। মক্কা মানে মদিনা, মক্কাতে নাযিল হয়েছে, আর একটা লেখা মাদিনা, সূরাতুল জিলজালাতুল মাদিনা। আচ্ছা যাক দেখেন, ইয়ানো আল্লাহ কোরআনে বলতাছে ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, দুনিয়ার কোনো মানুষ যদি আপনার তারিফ জিকির না করে আপনি টেনশন করবেন না, আমি আল্লাহই যথেষ্ট আছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওই যে কাফেরের বাচ্চার চোখটা অন্ধ করছে কারা? আল্লাহ অন্ধ করছে কারা? নবীরে মারতে পারে নাই, ও বাড়িতে চলে গেছে অন্ধ, হাও মাও করে কান্না। ওর মেয়েটা, সমস্ত লোকেরা কত ডক্টর দেখাইলো, কবিরাজ দেখাইলো, কিন্তু বালা করতে পারে না। অনেকদিন যাওয়ার পরে এত কান্না, কই তোর বাপের বাড়ি থেকে বাইর করবো, বাইতারি না, কিছু আসে না বাবা, সমস্যা মানে আওয়াজ হলে ঘুম ডিস্টার্ব, বাইর করা। এই মেয়েকে কি করবো? অনেক ডক্টর দেখাচ্ছে, বালা হল। ঘুমের ঘরের মেজের স্বপ্নে দেখে কাজ হইব না, যত ডক্টর দেখাও, দুনিয়ার সব ওষুধ যদি খাওয়া তোমার বাবা ভালো হইতো না। যে নবীকে মারার জন্য গেছেন, ওই নবীজির কদম মুবারকের দুনিয়ার না যদি চোখে লাগা, নবী ভালো হয়ে যাবে, মানে তোমার বাবা ভালো হয়ে যাবে। তবে কত একটু রহমাতুল লিল আলামিনের কদম মুবারকের দুনিয়া লাগবে। মেয়েটা তো পাগল হয়ে গেলেন, সর্বনাশ, আমার বাবা গেছে মারার জন্য, দিবনি টেনশনে। একবার চিন্তা করে, আমার নবী তো রহমত, আমার নবী তো গজবের নবী না, আমার নবী হলে রহমতের নবী। আমার নবী কি? ওই যে প্রথমে বলছিলাম, আল্লাহ যত জায়গা রব তত জায়গা রহমতের লিগে আমার নবী। মেয়েটা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে নবী। মেয়েটারে দেখে আমার নবী তাবাসসুম একটা মুস্কি হাসি দিলেন। হাসি দেওয়া সুন্নত, আমরা তো হাসি দিয়ে আওয়াজ করা, কি হাসি দেয় এগুলো ঠিক না, মুস্কি হাসি, তাবাসসুম মানে মুস্কি হাসি দিবে। নবীজির মুখটা মানে মুক্তার দানার মতন দাঁত মুবারক গোলা বের হয়ে গেল। মা নবী তো জানে কি লেগে আসছে, কি লেগে আসছে? হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা গেছেন আপনারা মারার জন্য, মার বদরের কথা, বাবার চোখ বন্ধ হয়ে গেছে গা, আর আমি স্বপ্নে দেখেছি আপনার কদম মোবারকের দলি যদি লাগাই ভালো হয়ে যাবে, আপনি দিবেন নি কুদুর, দিবেন নি কুদুর? আমার নবী তো রহমাতুর নবী, নো মা নিয়া যাও। বাবা কিতা মারছে ওই মেয়েটা বলে, জগতের মানুষ, হুদার কসম করে বলি রে মুসলমান, রহমাতুল লিল আলামিনের কদম মোবারকের দলি যখন আমার বাবার চোখের মেজে লাগাইলাম, সঙ্গে সঙ্গে অন্ধ চোখ ভালো হয়েছে। সুবহানাল্লাহ। অন্ধ চোখ কি হয়ে গেছে? আর অন্ধত্ব নাই। বাবাকে কি ওষুধ লাগাইলি? আমার জ্বালা যন্ত্রণা নাই, চোখ ভালো হলো, রহমাতুল লিল আলামিনের কদম মোবারকের দলি। কি কোস? আমার দুশ্মনের খেজুর গাছের ইয়া লইয়া কাটা লইয়া একবার আগা শুরু করছে। বিশাল বড় আলোচনা, লাশ মুহূর্তে ওই লোক যায়া আমার নবীর কাছে কালিমা ফেরা মুসলমান হয়ে গেছে। যত গায়া অতি আরলি ফাওয়ার বাড়ে, চোখের জিতি বাড়ে, হাকিকত। ওই দিকে গেলাম না। তাহলে বাবা আজকে যে আমার বিষয়ে আলোচনার যে টপিক মানে যে বিষয় নিয়েছি, অবশ্যই নবীর প্রেম নিয়ে চলাফেরা করতে হবে, আর দরুদ শরীফ পড়তে হবে। আমরা দরুদ শরীফ পড়তে রাজি আছি কিনা? কথা কেন আছে কিনা? তাহলে চলুন ছোট্ট একটা ওকিয়া বলিয়া দিয়ে আপনারা আলোচনাটা নোট করবেন। এই জায়গার থেকে নবীর এক আশেক, নবীর এক পাগল ব্যবসা করার জন্য, বাণিজ্য করার জন্য জাহাজ দিয়া
স্টিমার দিয়া চলছিল, চলা অবস্থা ও জাহাজের মেজিন বৈশা নবীর আশিকের দুরূদ শরীফের আমলের সময় হয়ে গেল। যেমন ওলি আল্লাহরা দুরূদ শরীফ করে আমল আছে না, যার যার তো একটা টাইম আছে, টাইমে হয়ে গেল। ও জাহাজের মেজিন বসে বসে দুরূদ শরীফ চলছে, জাহাজ চলছে, নদীর যত ছোট বড় মাছ আছে সব ঘেসে ঘেসে চলছে। অনেক দূর যাওয়ার পরে এই জেলে কন্যা জেলের ভিতরে আটকা ফেরে গেছে। বই পুস্তকের ভাষা লিখে জেলে, আর আমরা অনেকে গাবর কই বা জাল্লা কই, অনেকে অনেক শুদ্ধ ভাষা কি জেলে। বিশাল বড় মাছ, এই মাছটা বাজারে নিয়ে এলেন ওই জেলে। আর এই দিক দাও হযরত আবু বকর সিদ্দিক বলতেছে ওনার সহধর্মিনীকে বিবি দোয়া করবা, বাজারে যায় যেন বড় একটা মাছ পাই। আজকে রহমাতুল লিল আলামিনকে দাওয়াত করে আসবো, সুন্দর একটা মাছ যেতে পাই। দুজাহানের বাদশা নবীকে দাওয়াত করার পরে আমার নবী দুজাহানের বাদশা একটা থেকে দুইটা বোঝায় দিই। অনেকে বিশ্ব নবী, আমার কি বিশ্ব নবী? আমার নবী কি বিশ্ব নবী? হ্যাঁ, বিশ্ব নেতা লেখা ম্যান্ডেলা। আমার নবী কি বিশ্ব নবী? আমার নবী দুজাহানের নবী। এই জন্য তো আল্লাহ হযরত বলে আপনি মাওলা কা প্যারা মহারানাবি, আপনি মাওলা কা প্যারা মহারানাবি, দোনো আলম কা দুল্লাহ মহারানাবি। সুবহানাল্লাহ। আল্লাহ হযরতের কালাম জুমার দিন বলার টাইম নাই। কি মজা! আমার নবী দুজাহানের নবী, বিশ্ব নবী হইতে পারে না। কবির মনোযোগ রহমতের নবীকে দাওয়াত করার পরে যখন বাজারে গেলেন, সর্বপ্রথম যে মাছটা দেখলেন ওই জেলেকে বলতেছে ভাইজান আপনার মাছের দাম কত? আর কোনো বার্গেনিং করলেন না, আর কোনো দামাদামি করলেন না, তাড়াতাড়ি দাও মাছটা আমার ব্যাগের ভিতরে ঢুকাই দাও। আমি আমার নবীকে দুজাহানের বাদশা নবীকে দাওয়াত করে আসছে, মানে ইনভাইট করে আসছে, যে নবীর খাতিরে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছে। আরে আমার আল্লাহই তো প্রকাশ হইতো না। আল্লাহ হাদিসে কুরসি কি বলে? হাকিকতে জালে তো অনেক কিছু। মৌলবীরা তো আদি শরীয়ত রস করে, মৌলবীরা বাতিল ইলম বিচারো, বাতিল ইলম পেতে হলে যাও কামাল ফিরের কাছে যাও, আন্তাজে বান্তাজে গুলো হইতো না। ডাইনামামে গেলাম না, যেহেতু আলোচনা কর আল্লাহই প্রকাশ হতো না। কোন তো কাঞ্জন মাকবিয়ান, আমি তো একটা গুপ্ত ভান্ডার ছিলাম। আল্লাহ হাদিসে কুরসি তো বলে আমার দোষ কি? আমি আল্লাহ প্রকাশ হয়েছে আমার বন্ধুরে দিয়া। সুবহানাল্লাহ। মাছটাকে বাসাতে নিলেন, স্ত্রীকে বলতেছে, স্ত্রী সহধর্মিনীকে বলে তুমি সুন্দর করে মাছটাকে বানাও, সুন্দর করে বোনা করো। আমার বাবারা, রহমতের নবীকে যখন আবু বকরের কামরাতে বসাইলেন, সিদ্দিক আকবরের কামরাতে সুন্দর রুমে সুন্দর বিছানার মেজান বসাইলেন। আর এদিক দিয়ে আবু বকর মাছ বোনা হয়েছে কিনা ফিসির দিকে গেছে, পাক ঘরে যায় বলতেছে স্ত্রী হে মাছ কি বোনা হয়েছে নাকি? আবু বকরের স্ত্রী বলে আপনি কি মাছ আনছেন বাজার থেকে? এটা ভালো করে কুটলাম, সুন্দর করে ধুইলাম, চুলার ভেতর আগুন ধরাইলাম, পাতিলা দিলাম, গরম হইল, পরে তৈল দিলাম, গরম তৈলের মেজেন যখন মাছের একটা টুকরা ছেড়ে দেয়, গরম তৈল ঠান্ডা হয়ে যায়, পাহেলার আগুনও সাথে সাথে নিভে যা। বলুন সুবহানাল্লাহ। কারণ কি? আবু বকর কো আমার সাথে মস্কারি করে নাকি? ঠাট্টা করতেছ? না না না, আমি ঠাট্টা করি নাই, মস্কারি করি নাই। এবার স্বামী স্ত্রী মিলিয়ে চেষ্টা শুরু করে দিল, মাছের টুকরা ছেড়ে দে, গরম তৈল ঠান্ডা হয়ে যায়, ফালার আগুন নিভে যায়। সুবহানাল্লাহ। আর আমার নবী তাপাসে মুস্কি মুস্কি খাসে রুমে বৈশাহী। আবু বকর মাছ বোনা করতে পারে না, আমার নবীর দরবারে যে একদম এই যে করজো। আমার নবী জানে ঘটনা কি হইতেছে, ঘটনা কি হইছে আমার নবী জানে। জানাই দেন কে? কথা বলতে হবে নবীর জজবা প্রেম নিয়ে। জানাই দেন কে? তো আল্লাহ জানেন আমাদের কোনো অসুবিধা আছে? এত মাথা ব্যথা কেন? এত মাথা ব্যথা করে জাগা জমি নিয়ে এত দুশ্মনও না, আলী নবী নিয়া। আরে নবী ইমান, ওইদিকে গেলাম না। আমার নবীজিকে জানের চেয়ে অধিক ভালো না বাসিলে, দলিলে তাহার ইমান নাই। আইরে মমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। ইডি খাওয়ার টাইম নাই, জমার মেয়েদের ইডি খাওয়া জানা যে এটা বুখারী শরীফের হাদিস। ওই যে খুতবাতে করি
قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين এই যে হাদিস শরীফটারে এই জায়গাতে আনছে ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যাগণ সবার থেকে আবার নবীজি আপন এমনকি আমার নবীজিকে নিজের জানের চেয়ে ভালো না বাসিলে জানের চেয়ে ভালো না বাসিলে দলিল তাহার ঈমান নাই আইরে মুমিন ভাই নিজের জানের থেকে বেশি ভালোবাসতে হবে যেরকম ভালোবাসছে উমর আলোচনা তো শুনেছেন শুনেন যাদা তুমি ইমানা উমরের বাবার নাম ছিল খাত্তাব কি ছিল খাত্তাব উমর মদিনা মানে মসজিদের বাড়িতে বসে বসে কান্না করে সর্বনাশ কি করতেছিলাম দুজাহানের নবীর কল্যাণ মোবারক আনার জন্য আমি গেছিলাম এই আবু জাহেলের কথা শুননা আমার লিটার কথা শুননা আল্লাহ তো বাঁচাইছে আমি কালিমা ফিরা নবীর কাছে মুসলমান নিতে পেরেছি খালি দুরূদ শরীফ পড়ে আর কান্না করে খাত্তাব উমর আব্বা যায় কো তোরে না করছিলাম মোহাম্মদের কাছে যাইছিলাম মোহাম্মদ জাদুঘর কেড়ে গেলে কোন জাদু করলো তুই খালি মোহাম্মদ দুরূদ শরীফ পড়স আর কান্না করস বাবা কি করলেন জানেননি তোলাটা লইয়া ছিল বসা লইয়া নিজের বাবার কল্লা নিজে আলগা করে ফেলাইছে আল্লাহু আকবার আপনি আমি পারুম নি বাবার কল্লা আলগা করতে কথা কোন ভাই তো রহমত জামি মসজিদের সম্মানিত মুসল্লিদের কারাম আপনারা কথা বলেন আপনি আমি পারুম নি অঙ্ক আছে অঙ্ক মিলাইতে হবে কবরে যাওয়ার পরে শরীয়তের মূলে পরে বলবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আর নবীর প্রেম নিয়ে যেতে পারলে হাকিকতে আমার নবী আপনাকে রিসিভ করবে ক্ষমতা দিয়েছেন কে গভীর মনোযোগ আমার নবী মুস্কি হাসে তাবাসসুম আবু বকর কি তুমি দিয়ে একদম নরম কারণটা কি ঘটনা কি হইছে বলো আমার নবী জানে জান্নাত জিজ্ঞাসা করে এটা সুন্নাতে ইলাহি জান্নাত জিজ্ঞাসা করে কি সুন্নাতে ইলাহি আমার নবী জানে ঘটনা কি হুজুর আপনাকে দাওয়াত করার পরে যখন আমি বাজারে গেলাম সর্বপ্রথম যে মাছটা দেখছি এটা আমি খরিদ করে নিয়েছি আমার স্ত্রী মাছটাকে সুন্দর করে কুটলো এরপরে দইল মানে চুলার ধরে নিয়ে গেল চুলার মধ্যে আগুন দিল পাতিলা দিল গরম হওয়ার পরে তোল দিল মাছের একটা টুকরা ছেড়ে দেয় গরম চল ঠান্ডা হয়ে যায় পাহাড়ের আগুন সাথে সাথে নিভে যায় কারণটা কি আল্লাহ জানে আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে আমার নবীকে আবু বকর এই মাছের জন্য দুনিয়ার আগুন কোন জাহান্নামের আগুন যদি আনা হয় এই মাছের একটা আলসাও যাইতে পারবে না সুবহানাল্লাহ আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী কারণটা কি কত খুলিয়া বলেন শোনো আমার এক আশেক দৈনিক দিন জীবনে একটি সময় নির্ধারিত করে নিলেন ওই সময়ের মধ্যে দুরূদ শরীফের আমল করতেন কিসের আমল আমার আশেক ব্যবসা করার জন্য বাণিজ্য করার জন্য জাহাজ দিয়া স্টিমার দিয়া যখন চলো অবস্থা আমার আশেকের দুরূদ শরীফের আমলের সময় হয়ে গেল দুরূদ শরীফ চলছে জাহাজ চলছে নদীর যত ছোট বড় মাছ আছে সব চলছে অনেক দূর যাওয়ার পরে এই মাছটা জালোয়ার ভিতরে আটকা পড়ে গেছে এই জেলে মাছটা আনছে এই জেলের থেকে তুমি খরিদ করে আনছো আপনারা বলেন মাছের কি জবান আছে কথা বলতে হবে জজবানিয়া বলেন জবান আছে মাছের জবান নাই অথচ মাছে দুরূদ শরীফ শুনছে হারাম করে দিয়েছে আমরা কি দুরূদ শরীফ পড়তে রাজি আছে কিনা দুরূদ শরীফের কথা কোরআনে আসেনি আইন দলিলটা দিয়ে দিই যেহেতু অনলাইনে যাচ্ছে এটা তো একটা নামে দামি মিডিয়া আপনারা দোয়া করবেন আবারও বলি বুঝছেন নি আল্লাহ বলে ইন্না মানে কি অনিশ্চয় হুজুর ফলো করেন ইন্না মানে কি অনিশ্চয় ইন্না মানে কি নিশ্চয় ইন্না মানে কি নিশ্চয় আল্লাহকে নিশ্চয় আমি আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ি ওয়া মালাইকাতাহু ফেরেশতারা আমার আল্লাহ কয় ফেরেশতারা আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ে দুরূদ পড়ার জন্য আল্লাহ কোনো কাফেরের বেঈমানের ডাক দেয় নাই ডাক দিয়েছে কাদেরকে ঈমানদারদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু যা আজকে শেষ জুমা আমারও আলোচনা শেষ 19 হয়ে গেছে আরেক মিনিট আমার গড়িতে 19 বেলায় যায় টাইম মেনটেন করে চলাফেরা করা দরকার সব কিছু তাহলে আপনারা নবীর প্রেমের ডায়েরির নামটা ওঠাতে রাজি আছেন কিনা তো আমাদের যে এই যে প্রতি সপ্তাহ আমাদের যে এই যে মানে একটা একটা ক্যান্টনমেন্ট অলি ওয়ানের প্রতি সপ্তাহ তালিম হয় কিনা
11 শরীফ দুরূদ শরীফ পড়ি কিনা, 11 বার আস্তাগফিরুল্লাহ পড়ি কিনা, 3 বার সূরা ফাতিহা পড়ি কিনা, 10 বার সূরা ইখলাস পড়ি কিনা। আমি রিসার্চ করে দেখলাম, দেখেন ছোট্ট একটা কিতাব, এই কিতাবটার মধ্যে অনেক কিছু আছে। কিতাবটা হইতে পারে ছোট, এটার মধ্যে আমি পেয়ে গেলাম যারা এই সওয়াবের আসানি আমল করবে তারা 4 খতম কোরআন শরীফের সওয়াব পেল। কোন সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো এই যে কোরআন শরীফ খতম দিতে কতক্ষণ সময় লাগবে বলেন? যারা হাফেজ আমরা ঘন্টা 3, আমরা এখন পারি না, আগে পারতাম ঘন্টা 4 পারা ভরে নিতাম, এখন 3 পারা ভরতে পারি মদগুনা দিয়াই। আর যদি হেমে ভরি অমিনান নাস ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ না। আচ্ছা যাক, যারা হাফেজ ওরা 5 ঘন্টা না হোক 6, 7, 8 ঘন্টায় পারবো। তাহলে ইয়ানো এই যে আমি হাদিস পেয়ে গেলাম এই ছোট্ট বইয়ের মেজেন, যারা এই আমলটা করবে সওয়াবের আসানি মাগরিবের পরে এবং ফজরের পরে আল্লাহ 4 খতম কোরআনের সওয়াব তো দিবিও। এবং এটা হলো ওলি ওয়ানের প্রথম ক্লাস ফর্ম ফিল আপ। এই যে বাচ্চারা এসএসসি পরীক্ষা দিচ্ছে, দাখিল পরীক্ষা দিচ্ছে, একটা ফর্ম ফিল আপ করার লাগে না? তো অলি ওয়ানের ফর্ম ফিল আপ প্রথম আমলি সওয়াবের আসানি। কি রাসানি? সওয়াবের আসানি আমল করতে হবে। অনেকে আমরা এই যে আসরের নামাজ সুন্নতরা ছেড়ে দেই, না ছাড়বেন না, এটা আমি রিসার্চ করে বের করছি কিতাব থেকে, ছোট্ট কিতাবটা খুব দামি। আসরের নামাজ সুন্নত আমরা ছেড়ে দেই, না ছাড়বেন না, অনেক বরকত। আচ্ছা এশারের নামাজ সুন্নত আমরা ছেড়ে দেই, না ছাড়বেন না। কিতাবে আসছে, হাদিস শরীফে আসছে, যারা এশারের নামাজ এশারের নামাজের সুন্নত যে ব্যক্তি বলল ওই ব্যক্তি সব কদরের সমান সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। আর আসরের নামাজের সুন্নত কেন কাজা করতেন না, কেন বলছি? এটা আরেকটা ঘটনা আছে, বলিয়া দিই, বুঝেননি? শুনেন এটা কেন আসরের নামাজের সুন্নতের কথা কেন বললাম? বাবা শাহজালাল বলছেন, কার জীবনে আসরের নামাজের সুন্নত কাজ হয়েছে না বলো? বাবা নাসিরউদ্দিন সিফা হাত তুলছে। আমি হুজুর লাব্বাইক, আমি আমার জীবনে আসরের নামাজের সুন্নত কাজ হয়েছে না। তাই নাকি? কহ আজান দো। যখন মেরে দিলেন, গুর গোবিন্দের বিল্ডিং একদম তছনছ হয়ে গেছে। কন্যা আল্লাহু আকবার, কন্যা ইয়া রাসূলুল্লাহ, কন্যা ইয়া ওলি আল্লাহ। প্রেম আগে অর্জন করেন, জজবা, এরপরে আমল। আপাইলে হইতো না ফাওয়াইলুল লিল মুসাল্লিন। রাজনীতি কোনো গন্ধ নেবেন না কিন্তু। এই সূরা মাউনি কি বলে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু নামাজিরা জাহান্নামী, সবার কথা না, জাহান্নামী। আজকে দেখেন বাবা নাসিরউদ্দিন সিফা ফুবু বসে শুয়ে রয়েছে। ওলি আল্লাহ জানে জিন্দা 120 জন ওলি আল্লাহ আছে মোরার বন্ধে। কজন? আমি বাইরেতে যাইলে আমার বাজান আমাকে নিয়ে যেত। আমার বাল্যকালের উস্তাদ ছিল, এই যে তাহির হিসেবে আব্বা, আমার বাল্যকালের উস্তাদ নিয়ে যেত মুরারবন, নিয়ে যেত কল্লা শাহ ওলি আল্লাহর দরবারে। তো আমরা ওলি আল্লাহর দরবারে কি আমরা যাই কি শিরিক করি নাকি ফিরিত করি? কতক্ষণ শিরিক করি নাকি ফিরিত করি? আমরা জিয়ারত করতে রাজি আছি কিনা? আজকের যে আলোচনা শুনাইলাম, আমি গুনাহগার মানুষ সহ আমরা সবাই যেন আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। বলেন আমি কষ্ট দিয়ে ফেলছি, আপনার কষ্ট পেয়েছেন, তারার ফাটেরা কষ্ট পাক, এটা আমার দেখার বিষয় না। তরিকত ফন্টি যারা আছেন দেশ এবং দেশের বাইরে, আপনারা আলোচনাটা দেখবেন পরবর্তীতে। আপনারা আমাকে খালি দোয়া করেন জজবা নিয়ে যেন চলাফেরা করতে পারি, আর টাকার লোভ, নারীর লোভ যাতে না আসে। আল্লাহ পাক আমাদের সকলকে আজকে যেরকম বাবার বসাইলো বেহেশতের ভিতরে নবীর কদম মুবারকের সামনে যেন এরকম ভাবে আমরা বসতে পারি। বলেন আমিন।